কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় নিতাই, জয় শ্রীকৃষ্ণ। আজ শ্রবণ করাবো পাণ্ডবা নির্জলা একাদশী বা উন্মিলনী মহাদ্বাদশী ব্রতের ব্রত মাহাত্ম্য কথা। আর তার পূর্বেই শ্রীমদ্ ভগবদ গীতার ৫ম অধ্যায় তথা কর্ম সন্ন্যাস যোগের ১১ নম্বর শ্লোক থেকে সংস্কৃত শ্লোক এবং বঙ্গানুবাদ সহ শ্রবণ করব। কায়েন মনসা বুদ্ধ্যা কেবলৈরিন্দ্রিয়ৈরপি যোগিনঃ কর্ম কুর্বন্তে সঙ্গং ত্যক্ত্বাত্মশুদ্ধয়ে। আত্মশুদ্ধির জন্য যোগীরা কর্মফলের আসক্তি ত্যাগ করে, দেহ মন বুদ্ধি এমনকি ইন্দ্রিয়র দ্বারাও কর্ম করে। যুক্ত কর্ম ফলং ত্যক্ত্বা শান্তিমাপ্নোতি নৈষ্ঠিকীম যুক্ত কামকারেণ ফলে শক্তো নিবদ্ধতে। যোগী কর্মফল ত্যাগ করে নৈষ্ঠিক শান্তি লাভ করেন, কিন্তু সকাম কর্মী কর্মফলের প্রতি আসক্ত হয়ে কর্ম করার ফলে কর্মের বন্ধনে আবদ্ধ হয়। সর্বকর্মাণি মনসা সন্ন্যস্যাস্তে সুখং বশী নবদ্বারে পুরে দেহি নৈব কুর্বন্ন কারয়ন। বাহ্যে সমস্ত কার্য করেও মনের দ্বারা সমস্ত কার্য ত্যাগ করে জীব নবদ্বার বিশিষ্ট দেহরূপ গৃহে পরম সুখে বাস করতে থাকেন। তিনি নিজেও কিছু করেন না এবং কাউকে দিয়েও কিছু করান না। ন কর্তৃত্বং ন কর্মাণি লোকস্য সৃজতি প্রভুঃ ন কর্মফল সংযোগং স্বভাবস্তু প্রবর্ততে। দেহরূপ নগরীর প্রভু হলো জীব, কর্ম সৃষ্টি করে না, তিনি কাউকে দিয়ে কিছু করানো না এবং সে কর্মফলের সৃষ্টি করে না। এই সবই হয় জড়া প্রকৃতির গুণের প্রভাবে। না দত্তে কস্যচিৎ পাপং ন চৈব সুকৃতং বিভুঃ অজ্ঞানেনাবৃতং জ্ঞানং তেন মুহ্যন্তি জন্তবঃ। ভগবান জীবের পাপ এবং পুণ্য কিছুই গ্রহণ করেন না। অজ্ঞানের দ্বারা আবৃত হওয়ার ফলে জীব সত্তা এই প্রকৃত জ্ঞান সম্পর্কে মোহাচ্ছন্ন হয়ে থাকে। জ্ঞানেন তু তদ্জ্ঞানৈ येषां নাশিতমাত্মনঃ তেষামাদিত্যবজ্ঞানং প্রকাশয়তি তৎপরম। জ্ঞানের প্রভাবে যখন অজ্ঞান বিনষ্ট হয় তখন তার কাছে সবকিছু যথাযথভাবে প্রকাশিত হয়। ঠিক যেমন দিন মানে সূর্যের উদয় সবকিছু প্রকাশিত হয়। তদ্বুদ্ধয়স্তদাত্মনঃ তন্নিষ্টাস্তৎপরায়ণাঃ গচ্ছন্ত পুনরাবৃত্তিং জ্ঞাননির্ধত কল্মষাঃ। যার বুদ্ধি ভগবানের প্রতি উন্মুখ হয়েছে, মন ভগবানের চিন্তায় একাগ্র হয়েছে, নিষ্ঠা ভগবানে দৃঢ় হয়েছে এবং যিনি ভগবানকে তার একমাত্র আশ্রয় বলে গ্রহণ করেছেন, জ্ঞানের দ্বারা তার সমস্ত কলুষ সম্পূর্ণরূপে বিধৌত হয়েছে এবং তিনি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়েছেন। বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবিহস্তিনি সুনিশ্চৈব স্বপাকে চ পণ্ডিতা সমদর্শিনঃ। যথার্থ জ্ঞানবান পণ্ডিত, বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ, গাভী, হস্তি, কুকুর ও চণ্ডাল সকলের প্রতি সমদর্শী হয়। ইহৈব তৈর্জিতঃ সর্গো ইয়েষাং সাম্যে স্থিতং মনঃ
নির্দোষম হি সমম ব্রহ্ম তস্মাদ ব্রহ্মণিতে স্থিতাঃ। যাদের মন সাম্যে অবস্থিত হয়েছে তারা ইহলোকে সংসার জয় করেছেন, তারা ব্রহ্মের মতো নির্দোষ, তারা ব্রহ্মতেই অবস্থিত হয়ে আছে। না প্রহসেত প্রিয়ম প্রাপ্য নোদ্বিজেত প্রাপ্য চাপ্রিয়ম স্থির বুদ্ধির সম্মূঢ় ব্রহ্মবিদ ব্রহ্মনিষ্ঠিতঃ। যে ব্যক্তি প্রিয় বস্তুর প্রাপ্তিতে উৎফুল্ল হয় না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতেও বিচলিত হয় না, যিনি স্থির বুদ্ধি, মোহশূন্য এবং ভগবত তত্ত্ববেত্তা, তিনি ব্রহ্মতেই অবস্থিত রয়েছেন। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। এখন শ্রবণ করাবো পাণ্ডবা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। জ্যৈষ্ঠ মাসের শুক্ল পক্ষের এই একাদশীর ব্রত সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণে ভীমসেন ব্যাসদেব সংবাদে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম্য শ্রবণ করলাম। এখন জ্যৈষ্ঠ শুক্ল পক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন, কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন। রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, হে মহর্ষি দ্বৈপায়ন, আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞান কাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি। আপনি যথাযথভাবে ভক্তি বিষয়িনী কিছু ধর্ম কথা এখন আমায় বর্ণনা করুন। শ্রী ব্যাসদেব বললেন, হে মহারাজ, তুমি যেসব ধর্ম কথা শুনেছ, এই কলিযুগের মানুষের পক্ষে সেই সমস্ত পালন করা অত্যন্ত কঠিন, যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সার স্বরূপ, সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেষ্ঠ। সেই ধর্ম কথা এখন আপনার কাছে আমি বলছি। উভয় পক্ষের একাদশীর দিন ভোজন না করে উপবাস করবে। দ্বাদশীর দিনে স্নান করে শুচি শুদ্ধ হয়ে নিত্যকৃত সমাপন করে শ্রীকৃষ্ণের অর্চন করবে। এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে। অশৌচাদিতেও এই ব্রত কখনোই ত্যাগ করিবে না। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত। পাপ কর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশী দিনে ভোজন না করে তবে তার যম যাতনা থেকে রক্ষা পায়। শ্রী ব্যাসদেবের এই কথা শুনে গদাধর ভীমসেন অশ্বত্থ পাতার মতন কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, হে মহাবুদ্ধি পিতামহ, মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল, সহদেব এরা কেউই একাদশীর দিনে ভোজন করেন না। আমাকে অন্ন গ্রহণ করতে নিষেধ করে, কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না। ভীমসেনের এই কথায় ব্যাসদেব বলতে লাগলেন, যদি স্বর্গাদি দিব্যধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। তদুত্তরে ভীমসেন বললেন, আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা, দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব। কারণ আমার উদরে বৃক নামে অগ্নি রয়েছে, ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না। তাই প্রতিটি একাদশীর পালনে আমি একেবারেই অপরাগ। হে মহর্ষি, বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি, এইরকম কোন একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন। তখন ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জল পান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস করে তবে আচমনে দোষ নেই। ওই দিন অন্ন আদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয়। একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জল পান বর্জন করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হয়। বছরে অন্যান্য একাদশী পালনে অজান্তেই যদি কোনো ব্রত ভঙ্গ হয়ে থাকে তাহলে এই একটি মাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয়ে যায়। দ্বাদশীর দিনে ব্রহ্ম মুহূর্তে স্নান আদি কার্য সমাপন করে শ্রী হরির পূজা করবে। সদাচারী ব্রাহ্মণদের বস্ত্র আদি দান সহ ভোজন করে
আত্মীয় স্বজন সহ নিজে ভোজন করবে। এইরূপ একাদশী পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো। সারা বছরের সমস্ত একাদশীর ফল এই একটি মাত্র ব্রত উপবাসে লাভ করা যায়। শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন, বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয়। বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে, সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না। কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই, কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না। এই বৈদিক ধর্মও কখনো সুসম্পন্ন হতে পারে না। হে ভীমসেন, তোমাকে বহু কথা বলার আর কি প্রয়োজন? তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্ল পক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করিবে। এই একাদশী ব্রত ধনধান্য ও পুণ্যদায়িনী যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না। পক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণু লোকে নিয়ে যান। শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশীর ব্রত পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে। এই নির্জলা একাদশী তিথিতে পবিত্র তীর্থ স্নান, দান, জপ, কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায়। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করেন তিনিও বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলেই সাধ্যানুযায়ী এই একাদশীর ব্রত অবশ্যই পালন করুন আর সময় মতো ব্রতের পালন করুন। জয় নিতাই, জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ।